আসসালামু আলাইকুম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। অনেক অনেক বছর আগের কথা, তখনও দুনিয়ার পথে পাকা রাস্তা ছিল না। দূর দেশে যেতে হলে দিনের পর দিন উটের পিঠে কিংবা পায়ে হেঁটে চলতে হতো। শহরের চারদিকে কাঁচা মাটির দেয়াল, সরু গলি আর মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি মানুষের জীবনকে নিয়মে বেঁধে রাখত। সেই সময়ের মানুষ ছিল সহজ, কথায় কম, কাজে বেশি। দুনিয়ার চাকচিক্য তখনও মানুষের চোখ অন্ধ করে দেয়নি। সে সময়ে নূরনগর নামের এক ছোট শহরে বাস করত একজন সৎ ও শান্ত প্রকৃতির মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালেম। বয়সে তখন 40-এর কাছাকাছি। গায়ে সবসময় সাদাসিদে পোশাক, মুখে ছোট দাড়ি, চোখে গভীর স্থিরতা। শহরের মানুষ তাকে চিনত একজন সৎ ব্যবসায়ী হিসেবে, যদিও তার দোকান ছিল খুবই ছোট। অন্যদের মতো বড় গুদাম, দামি কাপড় কিংবা স্বর্ণরূপার ব্যবসা সে করত না। তার দোকানে ছিল খেজুর, যব, সামান্য চাল আর দৈনন্দিন প্রয়োজনের কিছু জিনিস। আব্দুল্লাহর দোকানটি ছিল মসজিদের কাছেই। ফজরের নামাজ শেষে সে দোকান খুলত আর এশার পর বন্ধ করত। কোনোদিন তাকে মিথ্যা বলতে শোনা যায়নি। ওজনে কম দেওয়া তো দূরের কথা, বরং কখনো সন্দেহ হলে একটু বেশি দিয়েই দিত। অনেকেই তাকে বলতো, এভাবে চললে বড়লোক হওয়া যায় না। সে মুচকি হেসে বলতো, বড়লোক হওয়া আমার লক্ষ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াই আমার চাওয়া। তার সংসার ছিল ছোট। স্ত্রী খাদিজা অত্যন্ত ধৈর্যশীলা ও ধার্মিক নারী। 2টি সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলে সালেম তখন 10 বছরের, মেয়ে আমিনা 7 বছরের। তাদের ঘরটি ছিল মাটির তৈরি, ছাদের উপর খেজুর পাতা। ঘরে দামি আসবাব ছিল না, কিন্তু ছিল প্রশান্তি। খাবার হিসেবে অধিকাংশ দিন জবের রুটি আর খেজুরি যথেষ্ট মনে করত তারা। একদিন সকালে যখন সূর্য পুরোপুরি ওঠেনি, আব্দুল্লাহ দোকান খুলতে খুলতে দেখল শহরে নতুন লোক এসেছে। উটের শাড়ি, দামি পোশাক, সঙ্গে দাস, সব দেখে বোঝা যায় তারা ধনী বণিক। লোকজন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। সেই বণিকদের একজন শহরের বাজারে এসে বড় দোকান ভাড়া নিল। কয়েকদিনের মধ্যেই তার দোকান ঝলমল করে উঠল। বাহারি কাপড়, সুগন্ধি আতর, রূপার বাসন, সবই সেখানে। ধীরে ধীরে লোকজন তার দোকানে ভিড় করতে শুরু করল। আব্দুল্লাহর দোকানে আগের মতো ভিড় আর থাকল না। কেউ কেউ খেজুর কিনলেও বড় কেনাকাটা করত নতুন বণিকের দোকান থেকেই। প্রথম কয়েকদিন আব্দুল্লাহ বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিল। সে মনে করল রিজিক তো আল্লাহর হাতে। কিন্তু সপ্তাহ পেরোতেই তার আয় কমে যেতে লাগল। রাতে ঘরে ফিরলে খাদিজা বুঝতে পারত কিছু একটা পরিবর্তন হয়েছে। একদিন সে সাবধানে জিজ্ঞাসা করল, আজ বিক্রি কেমন হলো? আব্দুল্লাহ শান্ত স্বরে বলল, আগের চেয়ে কম, তবে আল্লাহ যা দিয়েছেন তাতেই শুকর। খাদিজা আর কিছু বলল না। সে জানত তার স্বামী দুনিয়ার লোভে পড়ার মানুষ নয়। তবুও সংসারের চিন্তা তার মনেও আসত। শিশুদের ভবিষ্যৎ, পড়াশোনা সবকিছুই তো অর্থের সঙ্গে জড়িত। কয়েকদিন পর শহরের কিছু ব্যবসায়ী আব্দুল্লাহর কাছে এলো। তারা বলল, তুমি যদি একটু চালাক হও, দাম বাড়াও কিংবা ওজনে সামান্য কম দাও, তাহলে তোমার লাভ বাড়বে। সবাই তো তাই করে। আব্দুল্লাহ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, যে রিজিক হারামে বাড়ে তা কল্যাণ আনে না। অল্প হালালি আমার জন্য যথেষ্ট। ব্যবসায়ীরা হেসে চলে গেল। কেউ কেউ মনে মনে তাকে বোকা ভাবল, কিন্তু আব্দুল্লাহর হৃদয় শান্ত ছিল। এক রাতে এশার নামাজের পর সে দীর্ঘ সময় মসজিদে বসে রইল। চারদিকে নীরবতা। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, তুমি আমাকে অল্পে তুষ্ট থাকার তাওফিক দাও। দুনিয়ার লোভ যেন আমার ঈমান কেড়ে না নেয়। পরদিন সকালে সে বাজারে গেল। দেখল নতুন বণিক দাম কমিয়ে মানুষ আকর্ষণ করছে। অনেকেই খুশি হয়ে কিনছে। আব্দুল্লাহর দোকানে সেই দিন মাত্র কয়েকজন এলো। দুপুরের দিকে সে দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেল। ঘরে ঢুকে দেখল খাদিজা জবের রুটি বানাচ্ছে। সে হাসি মুখে বলল, আজকের খাবার খুবই সুন্দর গন্ধ করছে। খাদিজা মৃদু হাসল, এটাই তো আমাদের নিয়ামত, সে বলল। সন্ধ্যায় ছেলেটি সালেম বলল, আব্বা, আমার বন্ধুদের অনেকের নতুন জামা আছে, আমাদের নেই কেন? আব্দুল্লাহ তাকে কাছে বসালো। তার মাথায় হাত রেখে বলল, বাবা, নতুন জামা আনন্দ দেয়,
ঠিকই, কিন্তু অন্তরের শান্তি দেয় না। আল্লাহ যদি চান তিনিই দেবেন। আমরা যা পাই তাতেই খুশি থাকাই প্রকৃত ধন। সালেম পুরোপুরি বুঝতে না পারলেও আব্বার কথায় এক ধরনের নিশ্চয়তা পেল। সেই রাতেই আব্দুল্লাহ অনুভব করল তার সামনে বড় পরীক্ষা আসছে। দুনিয়ার অভাব মানুষকে সহজেই ভুল পথে টানে, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল যত কষ্টই আসুক সে অল্পে তুষ্ট থাকার পথ ছাড়বে না। এই প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গেই তার জীবনের গল্প নতুন মোড় নিতে শুরু করল। পরের কয়েকটি দিন আব্দুল্লাহ ইবনে সালেমের জন্য সহজ ছিল না। বাজারে গেলেই তার চোখে পড়ত নতুন বণিকের ভিড় করা দোকান আর নিজের দোকানের নিঃসঙ্গতা। আগে যেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত খদ্দেরের আনাগোনা লেগেই থাকত, সেখানে এখন ঘন্টার পর ঘন্টা কেউ আসে না। তবুও সে কখনো বিরক্ত মুখে বসে থাকত না। খেজুরের ঝুড়ি গুছিয়ে রাখত, ওজন ঠিক করত, আর সুযোগ পেলেই কোরআনের আয়াত পড়ত। একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদে এক বৃদ্ধ লোক দোকানের সামনে এসে দাঁড়ালো। তার পোশাক ছিল জীর্ণ, চোখে ক্লান্তি। আব্দুল্লাহ তাকে বসতে দিল, পানি খেতে দিল। বৃদ্ধ বলল, বাবা, আমি দূর গ্রাম থেকে এসেছি, কাছে কিছুই নেই, যদি সামান্য খেজুর দাও আল্লাহ তোমার মঙ্গল করুন। আব্দুল্লাহ এক মুহূর্ত দেরি করল না। সে ভালো খেজুরের একটি থলি তুলে দিয়ে বলল, নিন চাচা, আল্লাহ আপনার কষ্ট দূর করুন। বৃদ্ধ বিস্মিত হয়ে বলল, আমি তো কিনতে পারবো না। আব্দুল্লাহ শান্ত স্বরে উত্তর দিল, এটা সদকা, যা আল্লাহর পথে যায় তা কখনো কমে না। বৃদ্ধ চোখ ভেজা অবস্থায় দোয়া করে চলে গেল। দোকানে তখনও কেউ আসেনি, কিন্তু আব্দুল্লাহর অন্তর ভরে উঠল অদ্ভুত প্রশান্তিতে। কিন্তু সংসারের বাস্তবতা তার পিছু ছাড়ছিল না। কয়েক সপ্তাহ পেরিয়ে গেল, ঘরে চাল প্রায় শেষ। খাদিজা চিন্তিত হলেও মুখে কিছু বলতো না। সে অল্পে রান্না করত, নিজের অংশ কম খেত, সন্তানদের বেশি দিত। একদিন রাতে আব্দুল্লাহ বিষয়টি বুঝতে পারল। সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু লুকাচ্ছ? খাদিজা নীরবে বলল, আল্লাহ আছেন, আজ না হোক কাল তিনি ব্যবস্থা করবেন। এই কথায় আব্দুল্লাহর চোখ ভিজে উঠল। সে বুঝল তার স্ত্রীও অল্পে তুষ্ট থাকার পরীক্ষায় অবিচল। এরই মধ্যে শহরের এক প্রভাবশালী লোক হারিস নামের এক ব্যবসায়ী আব্দুল্লাহর কাছে এলো। সে বলল, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে এসেছি। নতুন বণিকের সঙ্গে আমি কাজ করি, তুমি যদি আমাদের দলে যোগ দাও তবে লাভের অংশ পাবে। তবে একটা শর্ত আছে, দাম আর ওজন নিয়ে খুব কড়াকড়ি করা যাবে না। আব্দুল্লাহ চুপ করে শুনল। প্রস্তাবটা সহজ ছিল, লাভজনকও। এক মুহূর্তের জন্য তার মনে সন্তানদের মুখ ভেসে উঠল। তারপর সে দৃঢ় স্বরে বলল, হারিস, আমি এমন রিজিক চাই না যা আমাকে আল্লাহর সামনে লজ্জিত করবে। হারিস বিরক্ত হয়ে বলল, তুমি নিজেই নিজের ক্ষতি করছো। এই বলে সে চলে গেল। সেই রাতটি আব্দুল্লাহর জীবনের সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও তার চোখে ঘুম এলো না। সে উঠোনে বসে আকাশের দিকে তাকালো। তার মনে প্রশ্ন জাগল, সে কি সত্যি সঠিক পথে আছে? কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজের মনকে শান্ত করল। সে জানত পরীক্ষার সময়ই ঈমানের প্রকৃত মূল্য বোঝা যায়। পরদিন সকালে শহরে গুজব ছড়িয়ে পড়ল, নতুন বণিকের দোকানে ভেজাল ধরা পড়েছে। কিছু কাপড়ের ত্রুটি, আতরে পানির মিশ্রণ। লোকজন ক্ষুব্ধ হয়ে উঠল। হারিসের নামও এতে জড়িয়ে গেল। বাজারে হইচই পড়ে গেল। মানুষ বলতে লাগল, সৎ মানুষ তো একটাই, আব্দুল্লাহ। সেই দিন বিকেলের দিকে একের পর এক খদ্দের আসতে শুরু করলো আব্দুল্লাহর দোকানে। কেউ খেজুর কিনছে, কেউ জব, কেউ শুধু তার সঙ্গে কথা বলছে। তারা বলছে, তুমি সৎ, তাই তোমার কাছ থেকেই কিনব। আব্দুল্লাহ কারো সঙ্গে দাম বাড়িয়ে কথা বলল না, আগের মতোই বিক্রি করল। সন্ধ্যায় সে ঘরে ফিরল কিছুটা বেশি জিনিস নিয়ে। খাদিজা দেখে অবাক হলো। সে বলল, আল্লাহ আমাদের আজকের দিনটা সহজ করেছেন। আব্দুল্লাহ মাথা নত করে বলল, সবই তার দয়া। কিন্তু এই স্বস্তি স্থায়ী হলো না। কয়েকদিন পর আবার বাজার শান্ত হয়ে গেল। নতুন বণিক শহর ছেড়ে চলে গেলেও মানুষের কেনাকাটা আগের মতো বাড়ল না। আব্দুল্লাহ বুঝল এটা কোনো স্থায়ী পরিবর্তন নয়, বরং আবারও তার ধৈর্যের পরীক্ষা। একদিন রাতে ছেলে সালেম বলল, আব্বা, তুমি কি কখনো বড়লোক হতে চাও না? আব্দুল্লাহ হাসল, বলল, বাবা, আমি এমন ধন চাই যা মৃত্যুর পরও কাজে আসে। দুনিয়ার ধন তো এখানেই থেকে যায়। এই কথাগুলো ধীরে ধীরে সন্তানদের মনে গেঁথে যেতে লাগল। আব্দুল্লাহ তখন বুঝতে পারল, অল্পে তুষ্ট থাকা মানে কেবল কম খাওয়া বা কম পাওয়া নয়, বরং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। সে মনে মনে বলল, হে রব, তুমি যদি আমাকে কম দাও তাতেই আমি খুশি, আর বেশি দিলে তাতেও যেন অহংকার না আসে। এই উপলব্ধির পর তার অন্তর আরও দৃঢ় হয়ে উঠল। কিন্তু সামনে যে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে তা সে তখনও জানত না। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলল। নূরনগরের আকাশে ঋতুর পরিবর্তন স্পষ্ট হয়ে উঠল। বাতাসে শীতের আভাস, ভোরের কুয়াশা আর রাতে ঠান্ডা মাটির গন্ধ, সব মিলিয়ে শহর যেন একটু নিস্তব্ধ হয়ে পড়ল। এই সময়টাতেই আব্দুল্লাহ ইবনে সালেমের জীবনে এলো সবচেয়ে কঠিন অধ্যায়। ব্যবসা আবারও মন্দা হয়ে গেল।
আগের কিছুদিনের ভালো বিক্রি যেন কেবল ক্ষণিকের স্বস্তি ছিল। ঘরে জমা সামান্য সঞ্চয়ও প্রায় শেষ। একদিন সকালে আব্দুল্লাহ দোকানে যাওয়ার পথে বুঝতে পারল, আজ যদি কিছু না বিক্রি হয় তবে ঘরে চাল কেনার টাকাও থাকবে না। তবুও সে ফজরের নামাজ শেষে আল্লাহর উপর ভরসা রেখে দোকানে বসল। দুপুর গড়িয়ে এল, সূর্য মাথার উপর উঠল, কিন্তু কোনো খদ্দের এলো না। সে নীরবে বসে রইল। তার মনে বারবার একটিই কথা আসছিল, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে ধমক দিল, আল্লাহ কাউকে ভুলে যান না, সে মনে মনে বলল। ঠিক তখনই বাজারের এক যুবক দৌড়ে এসে বলল, আব্দুল্লাহ চাচা, আপনি একটু আমাদের বাড়িতে আসবেন, আমার বাবা খুব অসুস্থ। আব্দুল্লাহ দোকান বন্ধ করে সঙ্গে সঙ্গে গেল। দেখা গেল শহরের এক দরিদ্র লোক জ্বরে কাঁপছে, তার ঘরে ওষুধ কেনার সামর্থ্য নেই। আব্দুল্লাহ নিজের পকেট থেকে শেষ কয়েকটি মুদ্রা বের করে ওষুধ এনে দিল। খাদ্য কেনার কথা সে আর ভাবল না। রাতে বাড়ি ফিরে সেসব খুলে বলল খাদিজাকে। খাদিজা এক মুহূর্তের জন্য নীরব থাকল, তারপর বলল, তুমি ঠিকই করেছ, কারো কষ্ট লাঘব করা কখনো ক্ষতির কারণ হয় না। তাদের ঘরে সেই রাতে বিশেষ কিছু রান্না হলো না, জবের রুটি আর পানি দিয়েই তারা ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে অদ্ভুত এক ঘটনা ঘটল। এক দূর গ্রাম থেকে আসা কাফেলা শহরে ঢুকল। তারা খেজুর আর খাদ্য সামগ্রী কিনতে চায়। বাজারে কেউ তাদের সঙ্গে সৎভাবে কথা বলছে না, কেউ দাম বাড়াচ্ছে, কেউ ওজনে কম দিচ্ছে। এক বৃদ্ধ কাফেলা নেতা বলল, আমরা এমন দোকান চাই যেখানে ঠকানো হবে না। লোকজন তখন আব্দুল্লার নাম বলল। কাফেলা তার দোকানে এলো। আব্দুল্লাহ সবকিছু পরিষ্কারভাবে দেখালো, দাম বলল ন্যায্য। কাফেলা নেতা খুশি হয়ে বড় অর্ডার দিল। সেই দিন আব্দুল্লাহ তার জীবনের সবচেয়ে বড় বিক্রি করল। বিক্রি শেষে কাফেলা নেতা বলল, তুমি যদি চাও আমাদের সঙ্গে দূর দেশে যেতে পারো, সেখানকার বাজারে তোমার সুনাম ছড়িয়ে দেব। এই প্রস্তাব শুনে আব্দুল্লার মনে দ্বন্দ্ব জাগল। বড় সুযোগ, বেশি আয়, উন্নত জীবন, কিন্তু বাড়ি, পরিবার, শহর সব ছেড়ে যেতে হবে। সে বলল, আমি ভেবে জানাবো। রাতে সে দীর্ঘক্ষণ নামাজে দাঁড়ালো, দোয়া করল, হে আল্লাহ, যদি এতে আমার দিন ক্ষতিগ্রস্ত হয় তবে আমাকে এই পথে যেও না। খাদিজার সঙ্গে পরামর্শ করল। খাদিজা বলল, যদি আল্লাহ এতে কল্যাণ রাখেন তিনি তোমার মনকে শান্ত করবেন, আর না রাখলে তিনি তোমাকে থামিয়ে দেবেন। পরদিন সকালে আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল সে কাফেলার সঙ্গে যাবে না। সে বলল, আমি এখানেই সন্তুষ্ট। কাফেলা নেতা বিস্মিত হলেও তার সিদ্ধান্তকে সম্মান করল। এই সিদ্ধান্তের পর থেকেই তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে আগের চেয়ে কম চিন্তিত হয়ে পড়ল। কম পেলেও সে হাসি মুখে থাকত। সন্তানরাও তার কাছ থেকে শিখতে লাগল, অল্পে তুষ্ট থাকা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। একদিন সন্ধ্যায় সালেম বলল, আব্বা, আমি বড় হয়ে তোমার মতো হতে চাই। এই কথায় আব্দুল্লার চোখ ভিজে উঠল। সে বুঝল তার শিক্ষা শুধু কথায় নয়, কাজে সন্তানদের হৃদয়ে পৌঁছেছে। সেই দিনগুলোতে আব্দুল্লাহ অনুভব করল, আসল প্রাচুর্য হচ্ছে অন্তরের প্রশান্তি। দুনিয়ার ধন আসবে যাবে, কিন্তু তুষ্ট হৃদয় থাকলে মানুষ কখনো দরিদ্র হয় না। কিন্তু ঠিক তখনই যখন সে নিজের মনকে পুরোপুরি স্থির মনে করছিল, তখনই আল্লাহ তার সামনে এমন এক পরীক্ষা আনলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। নূরনগরের আকাশে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে সালেম তার জীবনের এত বছরের অভিজ্ঞতার পর বুঝতে পারছিল যে পরীক্ষা আসছে তা আগের সব পরীক্ষার চেয়েও গভীর। এটি শুধু অভাবের নয়, এটি ছিল প্রাচুর্যের পরীক্ষা। একদিন সকালে শহরের শাসকের দূত আব্দুল্লাহর দোকানে এলো। লোকটি সম্মানের সঙ্গে বলল, শাসক আপনাকে দরবারে রাখছেন। এই কথা শুনে বাজারের সবাই বিস্মিত হয়ে গেল। আব্দুল্লাহ নিজেও অবাক হল। সে কখনো ক্ষমতাবানদের কাছে যাওয়ার চেষ্টা করেনি। তবু সে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর ওপর ভরসা করে দূতের সঙ্গে রওনা হল। দরবারে পৌঁছে সে দেখল শহরের বড় বড় ব্যবসায়ী, বিত্তশালী লোকজন সবাই সেখানে উপস্থিত। শাসক বললেন, আমি শুনেছি তুমি একজন সৎ ও বিশ্বস্ত মানুষ। শহরের বাজার তদারকির দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এর সঙ্গে থাকবে বড় সম্মান ও মোটা বেতন। এই প্রস্তাব শুনে অনেকের চোখ জ্বলজ্বল করে উঠল। এমন সুযোগ খুব কম মানুষই পায়। আব্দুল্লাহ এক মুহূর্ত চুপ করে রইল। তার মনে ভেসে উঠল পুরনো দিনগুলোর কথা, অভাব, জবের রুটি, ধৈর্য, আল্লাহর উপর নির্ভরতা। সে ধীরে ধীরে বলল, হে শাসক, আমি এই দায়িত্ব নিতে রাজি, যদি এতে আমাকে অন্যায় করতে না হয় আর যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারি। শাসক মুচকি হেসে বললেন, আমারও তাই প্রয়োজন, এমন একজনই চাই। এই দায়িত্ব গ্রহণের পর আব্দুল্লাহর জীবনে প্রথমবার নিয়মিত ভালো আয় আসতে শুরু করল। ঘরে খাবারের অভাব রইল না, সন্তানদের জন্য ভালো পোশাক এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, তার জীবনযাপন বদলাল না। সে আগের মতোই সাধাসিধে থাকল। দামি খাবারের বদলে সাধারণ খাবারই পছন্দ করত। দামি বাড়ি করল না, বরং দরিদ্রদের সাহায্য বাড়িয়ে দিল। লোকজন অবাক হয়ে বলতো,
তুমি তো চাইলে বড়লোক হতে পারতে। আব্দুল্লাহ বলতো, যেটুকু দরকার সেটুকুই যথেষ্ট। অতিরিক্ত ধন মানুষের হৃদয় ভারী করে। একদিন সেই হারিস, যে তাকে একসময় হারাম পথে ডাকতে চেয়েছিল, লজ্জিত মুখে তার কাছে এলো। বলল, আমি ভুল করেছিলাম, দুনিয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আব্দুল্লাহ তাকে জড়িয়ে ধরে বলল, ফিরে আসাই তো সবচেয়ে বড় সাফল্য। বছর কেটে গেল। আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে উঠল, চুলে পাক ধরল, শরীর দুর্বল হল, কিন্তু মুখের শান্তি একটুও কমল না। তার সন্তানেরা বড় হল, সালেম সৎ ও জ্ঞানী মানুষ হিসেবে পরিচিত হল। আমিনা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করল। একদিন বিকেলে আব্দুল্লাহ উঠোনে বসেছিল, চারদিকে শান্ত বাতাস। সে খাদিজাকে বলল, দেখো, আমরা কখনো খুব বেশি কিছু চাইনি, তবুও আল্লাহ আমাদের সব দিয়েছেন। খাদিজা চোখ ভেজা কণ্ঠে বলল, তুমি আমাদের শিখিয়েছ অল্পে তুষ্ট থাকাই আসল ধন। সেই রাতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। সবাই বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে। সে সন্তানদের কাছে ডেকে বলল, বাবারা, দুনিয়ার পেছনে ছুটো না, হালালকে আঁকড়ে ধরো। অল্পে তুষ্ট থাকলে আল্লাহ তোমাদের কখনো অভাবী করবেন না। ফজরের আজানের কিছু আগে শান্ত মুখে সে আল্লাহর ডাকে সাড়া দিল। নূরনগরের মানুষ বলল, একজন সন্তুষ্ট হৃদয়ের মানুষ আমাদের ছেড়ে চলে গেল। তার মৃত্যুর পরও মানুষ তার কথা স্মরণ করত। তারা বলতো, সে আমাদের শিখিয়ে গেছে অল্পে তুষ্ট থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। এইভাবেই আব্দুল্লাহ ইবনে সালেমের জীবন হয়ে রইল এক নীরব শিক্ষা। যে মানুষ অল্পে তুষ্ট, সেই প্রকৃত অর্থে ধনী। গল্প সমাপ্ত।